আজ আমাদের ক্লাস হবে ইওর এম ইন লাইফ। তুই যখন লিখবে ইওর লেখা যাবে না, মাই লিখতে হবে। মাই এম ইন লাইফ, অর্থাৎ তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। এই প্যারাগ্রাফ রাইটিং আমাদের ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 সেমিস্টার 2 ভেরি ভাইটাল। চলো আলোচনা করি। এর আগে একটা অনুরোধ করি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। চলো আমরা স্টার্ট করি তাহলে। দেখো, মাই এম ইন লাইফ এটা প্যারাগ্রাফের নাম। তুমি তারপর লিখেছো কতটা হিন্টস লিখেছো, এর উপর বেশ করে তোমায় প্যারাগ্রাফ লিখতে হবে। কি লিখেছো? ইন্ট্রোডাকশন, ভূমিকা। তারপর লিখেছো হোয়াট ইজ ইওর এম, তোমার জীবনের লক্ষ্য কি তোমার সেটা বলতে হবে। তুমি কি হতে চাও জীবন, বড় হয়ে তুমি কি হতে চাও, তুমি প্রফেশনাল কোনটাকে বেছে নেবে। তারপরে লিখেছো হোয়াই, কেন। তুমি যদি ডাক্তার হতে চাও ভবিষ্যতে, তুমি ডাক্তার কেন হবে, তুমি টিচার কেন হবে, বা তুমি লাস্টে কি হতে চাও, তুমি কেন হতে চাও, তোমার সেই কারণটা বিশ্লেষণ করতে হবে। নেক্সট দেখা যাচ্ছে কন্ট্রিবিউশন, তুমি ওই প্রফেশনটা বেছে নিয়ে তুমি কি কি অবদান দিয়ে রাখবে সমাজের প্রতি, এই কন্ট্রিবিউশন অবদান। তারপর হচ্ছে কনক্লুশন, উপসংহার। তোমরা স্টার্ট করে তাহলে দেখো। ফার্স্ট তুমি এই ইন্ট্রোডাকশন দিয়ে ফার্স্ট লেখো একটা জীবনের লক্ষ্য, লেখো দি হোয়াট এম, লেখো দি what's the what's aim and human being the what aim, এই এম শব্দটা and human being এই মানুষ, এই শব্দটা আর ইনসেপারেবল হয়, অবিচ্ছিন্ন। ইনসেপারেবল অবিচ্ছিন্ন, লিখে না, ইন এ সিভিলাইজড সোসাইটি, একটা সভ্য সমাজেতে। নেক্সট, দিস কাইন্ড অফ স্ট্র্যাটেজি LEADS leads one একজনকে চালনা করে properly 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 and smoothly SMOOTHL smoothly to reach his destination. দেখো দ্বিতীয় লিখলাম এই ধরনের স্ট্র্যাটেজি মানে পদ্ধতি লিডস ওয়ান এবং চালনা করে প্রপারলি ঠিক মতো ভাবে এন্ড স্মুথলি মসৃণ ভাবে টু রিচ পৌঁছাতে হিজ ডেস্টিনেশন তার গন্তব্যস্থলে। ক্লিয়ার হয়েছে? তারপর লেখো অ্যাকচুয়ালি aim indicates the future, future, the future cherished plan, CHERISH, cherished plan in the regard of profession, in the দেখো কি বললাম, দেখো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এম ইন্ডিকেটস মানে ইঙ্গিত করে ফিউচার প্ল্যান, ফিউচার চেরিশ প্ল্যান, ফিউচার ভবিষ্যতে, চেরিশ মানে আকাঙ্ক্ষিত, প্ল্যান পরিকল্পনা, ইন দ্য রিগার্ড ক্ষেত্রে অফ প্রফেশন পেশার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা একটা পয়েন্ট লিখে ফেললাম, ইন্ট্রোডাকশন লিখে ফেললাম। ক্লিয়ার? এইবার তোমার এম কি, জীবনে এম কি লেখো। It is very difficult, difficult difficult to choose, choose. It is very difficult to choose one profession, PROFESSION profession. It is এটা হয় very difficult, খুব কঠিন, to choose নির্বাচন করা, one profession একটা পেশাকে as my aim আমার লক্ষ্য বলে। In this premature section এই অপরিপক্ক সময়তে, এখানে সেকশনটা ভাগ করে সময় নিলে বেটার হবে। ইয়েস তবুও I will be a কি হবে, কি লিখবে, ডক্টর ইয়েস I will, দেখো টিচার লিখতে পারে, ডক্টর লিখতে পারে, নো প্রবলেম, ভালো হয় এগুলো।
ডক্টর লেখো আই উইল বি অ্যান আইডিয়াল, IDEAL, আইডিয়াল আদর্শ, আই উইল বি অ্যান আইডিয়াল ডক্টর ইন মাই ফিউচার লাইফ। ক্লিয়ার হয়েছে? এবার তোমাকে এই কাজে সাহায্য কে করে, তুমি কেন হতে চাইছো, কেন সে করলে সেটা বলতে হবে। তোমাকে ইন্সপায়ার করে, অনুপ্রেরণা কে দেয়? লেখো মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার কমাতে লেখো, গ্র্যান্ডফাদার কি কমাতে লেখো, এ রিটায়ার্ড আর্মি অফিসার, লেখো এ রিটায়ার্ড RETIRED রিটায়ার্ড আর্মি অফিসার inspire me in this profession। দেখো সত্যি তুমি এই প্রিম্যাচিওর বয়স তুমি কি ভালো কি মন্দ জানো কি করে। আমার দাদু যিনি হচ্ছে একজন রিটায়ার্ড আর্মি অফিসার, উনি বাস্তবে জেনেছেন, বাস্তবের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আমাদের উনি তো দেশভক্ত হবে, আমাদের দেশ ধরো পিছিয়ে থাকে ডাক্তারের জন্য। আমাদের বহু মানুষ ভুল ব্যক্তির কাছে যায়, ভুল চিকিৎসা পেয়ে যায়, তারা রিয়েলি যারা ডক্টর নয়, যারা ধরো একটুখানি বই পড়ে বা একটুখানি কোনো ডাক্তারের থেকে ওষুধ দেয়, কিন্তু আমাদের হোমিওপ্যাথি তবু মার্জনা হয়ে যায়, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ কিন্তু সাইড এফেক্ট আছে একটা, খেয়ে অনেক ওষুধ খেয়ে তুমি অসুস্থ হয়ে পড়বে, সুস্থ হওয়ার থেকে আর বেশি অসুস্থ হয়ে পড়বে। দেখো ওইটা দাদু বুঝেছেন, এবার তোমাকে বলেছে যে না আমার নাতি বা আমার নাতনি ডাক্তার হবে। চলো, মাই গ্র্যান্ডফাদার রিটায়ার্ড ইন্সপায়ার মানে অনুপ্রেরণা দেয়, ইন্সপায়ার মানে অনুপ্রেরণা দেয় মি আমাকে ইন দিস প্রফেশন এই পেশাতে। ক্লিয়ার হয়ে গেল? দেখো তুমি এটাও কমপ্লিট করলে, ইওর এম ইন লাইফ, ইওর এম ইন লাইফ কমপ্লিট করে ফেলে। এইবার হোয়াই, তুমি কেন হবে, কেন হবে বল, লেখো লেখো I think teach INK, I think our society must be led with proper proper with proper health, HEALTH health। I think always over the wide spread words, কোশ্চেনের মধ্যে লেখো health is wealth, HEALTH health is WEALTH, health is wealth। দেখেছো, স্বাস্থ্যের সম্পদ, যে স্বাস্থ্য না থাকে তোমার ঠিক তুমি হেরে গেলে। মোরোভার লেখো, মোরোভার our village is far ahead, our village is far ahead, ahead মানে দূরে, our village is far ahead from the local HEALTH health center, for quick service and recovery, for quick QUICK
ICK, quick service and recovery, RECOVERY, recovery. And recovery, খুব তাড়াতাড়ি পরিষেবা পাওয়ার জন্য এবং রিকভারি সুস্থ পাওয়ার জন্য। কোথায় লিখবো এবার? ওটা মুছে দেবো। For the quick service and recovery, most of our local people go to quack, QUACK, quack মানে কি? হাতুড়ে ডাক্তার। হ্যাঁ, quack মানে হাতুড়ে ডাক্তার। তাহলে কি বলছো তুমি? এটা স্বাভাবিক তো। ধরো ফর দ্য কুইক সার্ভিস, খুব দ্রুত পরিষেবা পাওয়ার জন্য, অ্যান্ড রিকভারি, আরোগ্যতা পাওয়ার, সুস্থ পাওয়ার জন্য, মোস্ট অফ অল লোকাল পিপল, বেশিরভাগ আমাদের স্থানীয় লোকেরা গো যায় টু কোয়াক। স্বাভাবিক, তাই না? এটা স্বাভাবিক। তুমি যখন অসুস্থ হয়ে যাবে, তোমার ডিয়ারেস্ট মানে সব থেকে কাছের মানুষ এবং সব থেকে প্রিয়জন, নিয়ারেস্ট পার্সন, কাছের জনেরা কি করে তোমাকে নিয়ে চলে যাবে কোনো ডাক্তারখানায়। খুব তাড়াতাড়ি যাদের পায়, তুমি হয়তো কোয়াক কোয়াক মানে হাতুড়ে ডাক্তার কাছে নিচে চলে যাবে তোমার যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য, বা তোমার অসুস্থতা তোমাকে মুক্তি দেওয়ার জন্য। কেমন? কিন্তু তো এটা তো ফল খারাপ, তাই তো? মুক্তি পাওয়ার থেকে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। দেখো, বাট its result, its result, its result sometimes comes out very fatal, মানে ভয়ানক, very fatal, খুব ভয়ানক। এবার আমার এটা হয়ে গেল। এবার কন্ট্রিবিউশনে যাব। এবার এই পয়েন্ট লিখবো। তুমি কি করবে? বড় হয় কি করবে? ডাক্তার এসে তুমি কি করবে? আমরা এত গেলাম এই হোয়াইটাতে, হ্যাঁ? কন্ট্রিবিউশনে কি করবে? এবার তুমি বড় ডাক্তার কি করবে? তোমারও তুমি কি করবে? মানে দেখো, তোমার মনে জায়গা থাকে না কেন, তুমি ডাক্তার, আমরা জানি বেশিরভাগ ডাক্তার, কিন্তু এখন ডাক্তার আন্দোলন করছে ঠিক কথায়, বা আন্দোলন কিছুটা হলেও শিথিল হয়েছে, কিন্তু ডাক্তার তো আমরা জানি তো হাসপাতালে কিরা ব্যবহার করেন, তাদের একটু আমাদের সঙ্গে কথার টাইমটুকু থাকে না। তুমি ওইরকম ডাক্তার হবে না, তুমি আদর্শ ডাক্তার হবে। দেখো তাহলে আই উইল শার্প, লেখো আই উইল শার্প, এশিয়ার বিবি শার্প, I will start the innocent, 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 and illiterate, ILLITERATE, innocent মানে নিরীহ, illiterate মানে অশিক্ষিত। people of our locality, আমাদের স্থানীয় এলাকা, লোকেটেড স্থানীয় এলাকা, with much concentration, CONCENTRATION, দেখো বলছে I will serve, আমি সেবা করব, the innocent, নিরীহ, and মানে অশিক্ষিত লোকগুলোকে, of our locality, আমাদের স্থানীয় এলাকার, with much concentration, অনেক মনোসংযোগ দিয়ে, concentration. Next, they will learn, learn, they will learn the most valuable, valuable words in the regard of health, in the regard, regard of, in the regard of health, পরিচ্ছন্ন লিখে দাও। লেখো cleanliness is next to godliness, cleanliness is next to godliness, cleanliness is next to godliness, পরিষ্কার পরিচ্ছন্নতা হয় পবিত্রতার পরে, পরিষ্কার পরিচ্ছন্নতা হয় পবিত্রতার পরে।
পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার পরে। ক্লিয়ার হয়েছে? আমরা এটাও হয়ে গেল। আমাদের হেলথ কনসাস হবে তো, হেলথ কনসাস হওয়ার জন্য আমরা এটা লিখছি। তারপর আমরা কি লিখব? কনক্লুশন। লেখো এম, লেখো দি ওয়ার্ড এম, লেখা হবে, লেখো the word aim may be small in size, size, but leaves a long lasting long lasting impression, impression, a long lasting impression over our mind to over our mind to guide us G-U-I-D-E, guide us to approach A-P-P-R-O-A-C-H, approach our proper place, P-R-O-P-E-R, proper place, কেমন? proper place হচ্ছে in a correct way, C-O-R-R-E-C-T, correct way, হয়ে গেল। in a correct way, সঠিক উপায়ে বা সঠিকভাবে। কেমন? তাহলে তুমি এম ছাড়া, এম ওয়ার্ডটা তোমার, আমি প্রশ্ন, এম ওয়ার্ডটা খুব ছোট ওয়ার্ড, কিন্তু এ ফেলে আমাদের সারা জীবনে একটা লং লাস্টিং দীর্ঘস্থায়ী ইমপ্রেশন, প্রভাব ওভার আওয়ার মাইন্ড, আমাদের মনের উপরে, টু গাইড চালনা করতে আস আমাদেরকে, আচ্ছা টু গাইড আস, এটা আস ওয়ার্ডে লিখে না, টু গাইড আস টু অ্যাপ্রোচ এগিয়ে যাওয়া আমার প্রপার প্লেস, আমাদের উপযুক্ত জায়গাতে, ইন এ কারেক্ট ওয়ে, সঠিক উপায়তে। ক্লিয়ার? এই ভিডিও যদি ভালো লাগে থাকে আমার সাথে থাকো আর এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।